বন্ধুরা, জীবনে শত্রু থাকবেই। কেউ হিংসা করবে, কেউ বাধা দেবে, আবার কেউ আপনার হাসি খুশি সহ্য করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, শত্রুকে হারানোর সেরা উপায় হলো তার সঙ্গে ঝগড়া না করেই তাকে নিরস্ত করা। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আচার্য চাণক্যের 5টি নিয়ম, যা মানলে আপনি যুদ্ধ ছাড়াই জয়ী হবেন। আর প্রতিটি পয়েন্টের সাথে ছোট্ট একটি স্টোরি শেয়ার করব, যা আপনাকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শত্রু জব্দ হতে বাধ্য। 1. নীরবতার অস্ত্র ব্যবহার করুন। বন্ধুরা, আচার্য চাণক্য বলেছেন, মূর্খের সঙ্গে বিতর্ক করা মানে আগুনে ঘি ঢালা। কারণ শত্রুর সবচেয়ে বড় উদ্দেশ্য আপনাকে রাগিয়ে তোলা। সে এমন কথা বলবে, এমন আচরণ করবে, যাতে আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিন্তু মনে রাখবেন, শত্রুর সবচেয়ে বড় শক্তি তার কথা নয়, আপনার প্রতিক্রিয়া। আপনি যদি রেগে যান, চিৎকার করেন বা তর্কে জড়িয়ে পড়েন, তাহলে সে সফল হয়ে গেল। এক গ্রামে একজন জ্ঞানী মানুষ থাকতেন। তিনি খুবই শান্ত স্বভাবের ছিলেন। গ্রামের কয়েকজন মানুষ তার এই গুণ দেখে হিংসা করত। তারা প্রায়ই তার কাছে এসে অপমান করত, গালি দিত, তাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কখনো তাদের কোনো উত্তর দিতেন না। তিনি শুধু শান্তভাবে হাসতেন এবং নীরব থাকতেন। অনেকদিন পরে তারা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, আমরা আপনাকে এত অপমান করি, অথচ আপনি কখনো কিছু বলেন না কেন? জ্ঞানী মানুষটি বললেন, ধরো, কেউ তোমাকে একটি উপহার দিল, কিন্তু তুমি যদি সেই উপহার গ্রহণ না করো, তাহলে উপহারটি কার কাছে থাকবে? তারা বলল, যে দিয়েছে তার কাছেই থাকবে। তখন জ্ঞানী মানুষটি বললেন, ঠিক তেমনি তোমরা আমাকে অপমান করো, কিন্তু আমি যদি সেই অপমান গ্রহণ না করি, তাহলে সেটা আমার নয়, তোমাদের কাছেই থেকে যায়। এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। কেউ আপনাকে অপমান করলে আপনি যদি সঙ্গে সঙ্গে রেগে যান, তাহলে সেই অপমানকে আপনি নিজের ভেতরে জায়গা দিলেন। কিন্তু যদি শান্ত থাকেন এবং নীরবে এগিয়ে যান, তাহলে সেই রাগ ও অপমান শত্রুর কাছেই থেকে যায়। তাই জীবনে সব কথার উত্তর দিতে হবে, এমন কোনো নিয়ম নেই। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর, কারণ নীরবতা শত্রুকে ভিতর থেকে দুর্বল করে দেয়। সে বারবার চেষ্টা করবে আপনাকে উত্তেজিত করতে, কিন্তু যখন দেখবে আপনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না, তখন সে নিজেই একসময় ক্লান্ত হয়ে পড়বে। 2. শত্রুকে নিজের শক্তি কখনোই দেখাবেন না। বন্ধুরা, আচার্য চাণক্যের নীতি অনুযায়ী নিজের শক্তি, সম্পদ ও পরিকল্পনা গোপন রাখাই হলো সত্যিকারের বুদ্ধিমত্তা। অনেক সময় আমরা মানুষকে প্রভাবিত করার জন্য নিজের যোগ্যতা, সাফল্য কিংবা ভবিষ্যতের পরিকল্পনা আগেই সবার সামনে বলে ফেলি, কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। কারণ আপনার শত্রু যখন আপনার আসল শক্তি জেনে যায়, তখন সে আপনাকে হারানোর জন্য নতুন কৌশল তৈরি করে। চাণক্য বলেন, বুদ্ধিমান মানুষ কখনো নিজের সব শক্তি একসঙ্গে প্রকাশ করে না, সে সময়ের অপেক্ষা করে। কারণ সঠিক সময়ে ব্যবহার করা শক্তির মূল্যই সবচেয়ে বেশি। মহাভারতের একটি ঘটনা এর বড় উদাহরণ। পাণ্ডবদের মধ্যে ভীম ছিলেন অসাধারণ শক্তিশালী। দুর্যোধন সবসময় ভীমকে ভয় পেত, কিন্তু যুদ্ধের শুরুতেই ভীম নিজের সমস্ত শক্তি দেখিয়ে দেননি। তিনি সাধারণ যোদ্ধার মতোই লড়াই করছিলেন, আর যখন সঠিক সময় এলো, তখন তিনি নিজের প্রকৃত শক্তি প্রকাশ করলেন। গদা যুদ্ধে দুর্যোধনকে পরাজিত করলেন। একবার ভেবে দেখুন, যদি ভীম শুরু থেকেই নিজের সব শক্তি দেখিয়ে দিতেন, তাহলে দুর্যোধন আগে থেকেই তার বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে নিত, নিজের দুর্বলতা দূর করত এবং ভীমকে হারানোর নতুন কৌশল বের করত। তাই শক্তি তখনই সবচেয়ে কার্যকর হয় যখন তা সঠিক সময়ে ব্যবহার করা হয়। এই কারণেই চাণক্য আরেকটি কথা বলেছেন, সিংহ কখনো শিকার ধরার আগে গর্জন করে না, সে নিঃশব্দে এগিয়ে যায়, সঠিক সুযোগের অপেক্ষা করে, তারপর এক আঘাতেই শিকারকে কাবু করে। প্রকৃত শক্তিশালী মানুষও ঠিক এমনই হয়। সে নিজের ক্ষমতা নিয়ে বড়াই করে না, বরং কাজের মাধ্যমে তা প্রমাণ করে। আজকের জীবনেও এই নীতি সমানভাবে প্রযোজ্য। আপনি যদি নিজের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি লক্ষ্য বা প্রতিটি সাফল্যের কথা সবাইকে বলতে থাকেন, তাহলে অনেকেই আপনার পথ আটকানোর চেষ্টা করবে। কেউ হিংসা করবে, কেউ নিরুৎসাহিত করবে, আবার কেউ আপনার পরিকল্পনাই নষ্ট করার চেষ্টা করবে। এখান থেকে শিক্ষার বিষয় হলো, নিজেদের প্রকৃত শক্তি, যোগ্যতা, পরিকল্পনা ও সম্পদ সবসময় গোপন রাখুন। মানুষকে আপনার আসল ক্ষমতার পুরোটা বুঝতে দেবেন না। প্রয়োজন হলে সাধারণ মানুষের মতো থাকুন, কিন্তু ভিতরে ভিতরে নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। আর যখন সঠিক সময় আসবে, তখন আপনার কাজই প্রমাণ করে দেবে আপনি আসলে কে। 3. তথ্য নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো অতিরিক্ত কথা বলা। আমরা অনেক সময় বন্ধু, আত্মীয় কিংবা পরিচিত মানুষের কাছে নিজের সব কিছু খুলে বলি। কোথায় যাচ্ছি, কি করছি, ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, এমনকি নিজের সমস্যার কথাও বলে ফেলি। কিন্তু আচার্য চাণক্য বলেছেন, যে নিজের গোপন কথা সবাইকে বলে, সে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে।
কারণ শত্রু আপনার সম্পর্কে যত বেশি জানবে, আপনাকে আঘাত করাও তার জন্য তত সহজ হয়ে যাবে। এই বিষয়টি বোঝানোর জন্য একটি গল্প শোনা যাক। প্রাচীন চীনে একজন রাজা ছিলেন, যিনি চারদিকে শত্রুদের দ্বারা ঘিরে ছিলেন। তার একটি বড় দুর্বলতা ছিল, তিনি রাতে খুব সহজেই ভয় পেয়ে যেতেন। অন্ধকারে তার সাহস অনেকটাই কমে যেত। এই বিষয়টি বাইরের কেউ জানত না, কিন্তু একদিন অসতর্কভাবে তিনি নিজের কয়েকজন মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত আলাপের সময় এই দুর্বলতার কথা বলে ফেললেন। দুর্ভাগ্যবশত সেই মন্ত্রীদের মধ্যে একজন গোপনে শত্রুপক্ষের লোক ছিল। সে রাজার এই গোপন তথ্য শত্রুদের জানিয়ে দিল। এরপর শত্রুরা ঠিক সেই দুর্বলতাকেই কাজে লাগালো। তারা দিনের বেলা নয়, গভীর রাতে হঠাৎ আক্রমণ করল। অন্ধকারে রাজা ভয় পেয়ে গেলেন। তিনি সেনাদের সঠিক নির্দেশ দিতে পারলেন না। সেই সুযোগে শত্রুরা সহজেই বিজয় লাভ করল। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আপনার দুর্বলতা যদি আপনার কাছেই নিরাপদ না থাকে, তাহলে একদিন সেটাই আপনার সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে। কারণ তথ্য এক ধরনের শক্তি, আর সেই শক্তি ভুল মানুষের হাতে চলে গেলে সেটাই আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়ায়। এখান থেকে শিক্ষার বিষয় হল, নিজের ব্যক্তিগত জীবন, দুর্বলতা, পরিকল্পনা ও সমস্যার কথা খুব সহজে কাউকে বলবেন না। শত্রু যত কম জানবে, আপনি তত বেশি নিরাপদ থাকবেন। সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার নেই। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় নিরাপত্তা। 4. শত্রুকে নিজের কাজের মাধ্যমে হারান। বন্ধুরা, পৃথিবীতে শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল কথা দিয়ে নয়, নিজের কাজ দিয়ে উত্তর দেওয়া। তর্ক করে, ঝগড়া করে বা অপমানের জবাব অপমান দিয়ে কখনো প্রকৃত জয় পাওয়া যায় না। কারণ শত্রু সব সময় চাইবে আপনি তার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ুন, নিজের সময় নষ্ট করুন এবং লক্ষ্য থেকে সরে যান। কিন্তু আচার্য চাণক্য বলেছেন, অকারণে তর্ক করো না, নীরবে কাজ করো। সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় উত্তর। এই নীতির সবচেয়ে বড় উদাহরণ থমাস এডিসনের জীবন। তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার জন্য 1-2 বার নয়, 1000 বার ব্যর্থ হয়েছিলেন। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। অনেকেই বলতো, এই মানুষটি কোনোদিন সফল হতে পারবে না। এমনকি সংবাদপত্রেও তাকে ব্যর্থ বলে সমালোচনা করা হতো। কিন্তু এডিসন কারো কথার জবাব তর্ক করে দেননি। তিনি কারো সঙ্গে ঝগড়ায় জড়াননি, বরং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে চেষ্টা করেছেন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন 1000টি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। অবশেষে একদিন তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে সফল হলেন। সেই আলো শুধু তার ঘরই আলোকিত করেনি, বরং পুরো পৃথিবীর জীবন বদলে দিয়েছে। আর যারা একসময় তাকে নিয়ে হাসত, তারাই পরে তার সাফল্যের প্রশংসা করতে বাধ্য হয়েছিল। এই গল্পটি আমাদের শেখায়, শত্রুরা সবসময় আপনার ব্যর্থতাকে বড় করে দেখাতে চাইবে। তারা আপনার ভুল নিয়ে হাসবে, আপনাকে নিরুৎসাহিত করবে এবং চাইবে আপনি মাঝপথেই থেমে যান। কিন্তু আপনি যদি তাদের কথায় কান না দিয়ে নিজের কাজ চালিয়ে যান, তাহলে একদিন আপনার সাফল্যই তাদের সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। 5. শত্রুকে নিজের শিক্ষক ভাবুন। বন্ধুরা, সাধারণত আমরা শত্রুকে শুধু ঘৃণা করি, মনে করি সে শুধু আমাদের ক্ষতি করতে এসেছে। কিন্তু আচার্য চাণক্য একটি ভিন্ন শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, শত্রু হলো সেই আয়না যেখানে নিজের ত্রুটি সবচেয়ে স্পষ্ট দেখা যায়। অর্থাৎ শত্রু অনেক সময় অজান্তেই আমাদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বাস্তব জীবনে লক্ষ্য করলে দেখবেন, শত্রু সবসময় সেই জায়গাতেই আঘাত করে যেখানে আমরা সবচেয়ে দুর্বল। কারো রাগ বেশি হলে তাকে রাগিয়ে তোলা হয়, কারো আত্মবিশ্বাস কম হলে তাকে ছোট করা হয়, আবার কারো কোনো দক্ষতার অভাব থাকলে সেটাকেই নিয়ে বারবার অপমান করা হয়। তাই শত্রুর প্রতিটি আঘাতের মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। এই বিষয়টি বোঝানোর জন্য একটি ছোট গল্প শোনা যাক। এক যোদ্ধা যুদ্ধে পরাজিত হয়ে খুব হতাশ হয়ে তার গুরুদেবের কাছে ফিরে এলো। সে বলল, আমার শত্রু বারবার আমার হাতে আঘাত করে, সেই আঘাত আমি সামলাতে পারি না, তাই প্রতিবারই হেরে যাই। গুরুদেব শান্তভাবে বললেন, তাহলে তোমার শত্রুই তোমাকে বলে দিয়েছে তোমার দুর্বলতা কোথায়। এখন রাগ না করে সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করো। গুরুর কথা শুনে যোদ্ধা প্রতিদিন কঠোর অনুশীলন শুরু করল। সে নিজের হাতের শক্তি বাড়াতে নিয়মিত ব্যায়াম করল। কয়েক মাস পর আবার যুদ্ধ হলো। এবার শত্রু আগের মতো একই জায়গায় আঘাত করল, কিন্তু সে অবাক হয়ে দেখল আগের সেই দুর্বল হাত এখন অনেক শক্তিশালী। তার আঘাতে আর কোনো প্রভাব পড়ল না। শেষ পর্যন্ত সেই যোদ্ধাই যুদ্ধে জয়লাভ করল। এই গল্পটি আমাদের শেখায়, শত্রু সবসময় আপনার দুর্বল জায়গা খুঁজে বের করবে, কিন্তু আপনি যদি সেই দুর্বলতাকে ঠিক করে ফেলেন, তাহলে পরের বার সে আর আপনাকে একইভাবে হারাতে পারবে না। অনেক সময় আমরা শত্রুর সমালোচনা শুনেই রেগে যাই, কিন্তু একটু শান্ত হয়ে ভেবে দেখুন তার কথার মধ্যে কোনো সত্যি আছে কিনা।
যদি থাকে তাহলে সেটাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে নিন, কারণ যে মানুষ নিজের ভুল শুধরে নিতে পারে তাকে দীর্ঘদিন কেউ হারিয়ে রাখতে পারে না। এখান থেকে শিক্ষার বিষয় হলো, শত্রুর প্রতিটি আক্রমণকে শুধু অপমান হিসেবে দেখবেন না, শিক্ষা হিসেবেও দেখুন। যে জায়গায় সে বারবার আঘাত করে, বুঝে নিন সেটাই আপনার উন্নতির জায়গা। নিজের দুর্বলতা দূর করতে পারলে একসময় সেই শত্রুই আপনাকে হারানোর সব পথ হারিয়ে ফেলবে। তাই জীবনে মনে রাখবেন, শত্রু শুধু ধ্বংস করতে আসে না, সে অনেক সময় আপনাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগও দেয়। আপনি যদি সেই শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে একদিন আপনার সবচেয়ে বড় জয়ের পেছনেও সেই শত্রুরই একটি ভূমিকা থাকবে। বন্ধুরা, আচার্য চাণক্যের এই 5টি নীতির মধ্যে যদি একটি নীতিও আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন শত্রুর সঙ্গে অকারণে লড়াই করার প্রয়োজনই পড়বে না। কারণ প্রকৃত জয় কখনো ঝগড়া বা প্রতিশোধে নয়, বরং নিজের বুদ্ধি, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তে লুকিয়ে থাকে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট করে জানাবেন এই 5টি নীতির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর এমন শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।